চাঁচল টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 7/3/2025 তারিখে। ইনস্টিটিউটটির লোকেশন হচ্ছে কানোয়া, ইশাদপুর, চাঁচল, মালদা, ওয়েস্ট বেঙ্গল। পিনকোড হচ্ছে 732123। এই অ্যাড্রেসটিতে এই অ্যাড্রেস বরাবর আপনারা চাইলে সরাসরি কিন্তু চিঠির আকারে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারেন। বিজ্ঞপ্তিটি মিলেনিয়াম পোস্ট পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চিঠি দিলে বা মেল করলেও আপনারা কিন্তু সেখানে এটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না। ফুল টাইম বেসিসে এখানে বিএড ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে, হিস্ট্রি সাবজেক্টে, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে এবং কমার্স সাবজেক্টে। এই সাবজেক্টগুলিতে আবেদন করবার জন্য মূলত আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং সেখানে 55% মার্কস থাকতে হবে। পাশাপাশি এমএড যোগ্যতা থাকতে হবে, সেক্ষেত্রেও 55% মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে নেট অথবা এসএলইটি মানে স্লেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা যদি থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। রিক্রুটমেন্ট করা হবে এনসিটি 2014 সালের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে। আপনাদের আপডেটেড রিজিউম আপনারা পাঠিয়ে দিতে পারেন 7 দিনের মধ্যে সেক্রেটারির অনুকূলে। মাথায় রাখবেন, সরাসরি যারা চিঠি পাঠাবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেক্রেটারির অনুকূলেই একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন লিখে চিঠিটি পাঠিয়ে দেবেন। যাই হোক, ইমেল অ্যাড্রেস বরাবর যারা অ্যাপ্লিকেশন পাঠাতে চান তারা আপডেটেড রিজিউম রেডি করবেন, টেস্টিমোনিয়ালস এবং ছবি জুড়ে দেবেন, দিয়ে অ্যাপ্লিকেশনটি cttcollege@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দেবেন। আবারও বলছি, cttcollege@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশন পাঠাতে বলা হচ্ছে। 7 দিন সময় থাকছে। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন। মোবাইল ফোনেও আপনারা কথা বলে নিতে পারেন। 9735274273 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করে নিন আপনাদের কোনো কোয়েরি থাকলে তার উত্তর পাওয়ার জন্য। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পার্মানেন্ট টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 7/3/2025 তারিখে জারি করা হয়েছে। পিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন। মূলত টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। আইসিএসসি লেভেলের এই স্কুলটির অবস্থান কোথায় সেটি একটু পরে জানাচ্ছি। তার আগে বলে নিই, আপনারা পিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন কোন কোন সাবজেক্টে সেই বিষয়টি দেখুন। কম্পিউটার সাবজেক্টে আবেদন করতে পারবেন, ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারবেন, কেমিস্ট্রি সাবজেক্টে, ম্যাথমেটিক্স সাবজেক্টে, জিওগ্রাফি সাবজেক্টে, হিস্ট্রি সাবজেক্টে, বেঙ্গলি সাবজেক্টে এবং সিঙ্গিং সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আইসিএসসি লেভেলের স্কুলে যদি কাজ করার এক্সপিরিয়েন্স আপনাদের থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। আপনাদের আপডেটেড রেজিউম, ছবি এবং অন্যান্য টেস্টিমোনিয়াল জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন যখন পাঠাবেন তখন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন। আর এই বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। একটি কভার লেটার দিলে সেখানেও উল্লেখ করতে কিন্তু ভুলবেন না। একাধিক ইমেল অ্যাড্রেস রয়েছে। আপনাদের পছন্দমাফিক ইমেল অ্যাড্রেসকে বেছে নিয়ে সেই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন 12/3/2025 তারিখের মধ্যে। ইমেল অ্যাড্রেসটি আমি মুখে বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে নিন। oxiboenglishschool@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবর যেমন অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন, এছাড়া গোবরডাঙ্গা oxiboenglishschool@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবরও অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। আমি আরেকটু ডিটেলে বলে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি। oxiboenglishschooll@gmail.com এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য। এছাড়া গোবরডাঙ্গা oxiboenglishschool@gmail.com এই ইমেল অ্যাড্রেসটিও ব্যবহার করতে পারেন অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। মেটারনিটি লিভ ভ্যাকান্সির এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 7/3/2025 তারিখে। জিওগ্রাফি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আবেদন করতে পারবেন। তবে শর্ত হলো এটি শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের চাকরিটা থাকবে 19/8/2025 পর্যন্ত। যারা যোগ্য বলে নিজেদেরকে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশন করে দেবেন। পদটি অসংরক্ষিত হওয়ায় সমস্ত ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেটরা এই নিয়োগে কিন্তু অংশ নিতে
অ্যাপ্লিকেশন করে দিতেই পারেন। আপনাদের যোগ্যতা থাকতে হবে জিওগ্রাফি সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি। এই মাস্টার ডিগ্রিটি MA হতে পারে অথবা MSc হতে পারে। পাশাপাশি বিএড যোগ্যতাও কিন্তু ম্যান্ডেটরি। তো এই যোগ্যতাগুলি যদি থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশনটি দ্রুত পাঠিয়ে দিন। অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য কি করবেন সেটা এবার একটু বলে দিই। আপনারা একটি খাম নেবেন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন জিওগ্রাফি এগেনস্ট মেটারনিটি লিভ ভ্যাকান্সি, এই কথাটি আপনারা লিখে দিন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য হেডমিস্ট্রেস কাম সেক্রেটারি, যেমন লেখা আছে তেমনটিই লিখবেন। কমা দিয়ে লিখবেন কন্তাই মুসলিম গার্লস হাই স্কুল, কমা দিয়ে লিখবেন হরিপুর, কমা দিয়ে লিখবেন দারুয়া, কমা দিয়ে লিখবেন কন্টাই, কমা দিয়ে লিখবেন পূর্ব মেদিনীপুর, আর পিনকোড লিখবেন 721401। খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ আপনারা বসিয়ে দিন। আর খামের মধ্যে যেটা আপনারা দেবেন সেটা এবার একটু বলে দিই। প্রথমে একটি ফ্রেশ হাতে লেখা অ্যাপ্লিকেশন দেবেন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে উল্লেখ করতে ভুলবেন না এই বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এই কথাটি। এরপরে একটি ফ্রেশ সিভি বা বায়োডেটা আপনারা দিয়ে দিন। তারপরে আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা 2টো সেট জেরক্স করে নিন। জেরক্স করে তাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেশন করে দিন, একদম সেম সেট করবেন। আবারও বলছি 2টো সেট করবেন, তাকে কিন্তু সেম সেট করবেন। করে আপনারা খামের মধ্যে পুরবেন, পুরে খামটিকে মুড়বেন এবং পোস্ট অফিসে যাবেন। 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে আপনারা স্পিড পোস্ট আকারে পাঠান। আশা করি গন্তব্যে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। যদি প্রয়োজন হয় আমার সঙ্গে কথা বলে নেওয়ার, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। আবারও বলছি 7/3/2025 তারিখে বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 7/3/2025 তারিখে। রিক্রুটমেন্ট করা হবে এইচএস সেকশন এবং সেকেন্ডারি সেকশন উভয় সেকশনের জন্য। মেল ক্যান্ডিডেটরাই এই নিয়োগে শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবেন। আবেদন করবার ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে সেটিও বলে দিচ্ছি এবং কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা প্রথমে বলে নিই। দেখুন, এইচএস সেকশনের জন্য একটি পোস্ট রয়েছে আর 3টি ভ্যাকান্সি রয়েছে সেকেন্ডারি সেকশনের জন্য। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আপনারা আবেদন করতে পারবেন। এগুলি কিন্তু নর্মাল ভ্যাকান্সির পোস্ট। এটি কিন্তু নন গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশন। এডেড মিনস এখানে আপনারা নিয়োজিত হতে পারলে রোপা আইন অনুযায়ী বেতন আপনাদেরকে দেওয়া হবে। পরিষ্কারভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে লেভেল 14 পর্যন্ত এবং লেভেল 11 পর্যন্ত কিন্তু বেতন আপনারা পেয়ে যাবেন। দেখুন কোন কোন সেকশনে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। নেওয়া হচ্ছে ভোকেশনাল স্ট্রিমের জন্য, সায়েন্স গ্রুপের জন্য, ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এই 3টি গ্রুপের জন্য রিক্রুটমেন্ট করা হবে। 3টি গ্রুপে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করবার জন্য কি যোগ্যতা লাগছে সেটিও কিন্তু পরিষ্কার করে দেওয়া আছে নোটিশে। আমি বলে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনতে থাকুন। দেখুন, ভোকেশনাল স্ট্রিমে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে এগ্রিকালচার বিষয়ে বিএসসি অনার্স ডিগ্রিটা থাকলেই আবেদন করতে পারবেন। সায়েন্স গ্রুপে যারা টিচার পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান মানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে, সেক্ষেত্রে আপনাদের বায়োসায়েন্স বিষয়ে অথবা পিওর সায়েন্স বিষয়ে আপনাদের বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা অবশ্যই থাকতে হবে। তবে পিওর সায়েন্স যাদের থাকছে সেক্ষেত্রে কিন্তু ম্যাথমেটিক্সটা অবশ্যই থাকতে হবে। এর পাশাপাশি ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন গ্রুপেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে। সেক্ষেত্রে আপনাদের বিএ অথবা বিএসসি অথবা বিকম যোগ্যতার পাশাপাশি বিপিএড যোগ্যতা থাকতেই হবে। তবে প্রেফারেন্স দেওয়া হবে এর পাশাপাশি যাদের এনসিসি সার্টিফিকেট থাকবে তাদেরকে। আমি আগেই বলেছি এইচএস সেকশন এবং সেকেন্ডারি সেকশন এই 2টি সেকশনের জন্যই রিক্রুটমেন্ট করার এই নোটিশটি কিন্তু জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি দ্য স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। এখানে বেতন দেওয়া হবে লেভেল 14 পর্যন্ত এবং লেভেল 11 পর্যন্ত কিন্তু দেওয়া হচ্ছে। আরেকটি শর্ত কিন্তু এখানে জুড়ে দেওয়া হয়েছে। দেখুন, পরিষ্কার বলা হচ্ছে নেপালি অন্যতম একটি ভাষা পেপার হিসেবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক মান পর্যন্ত আপনাদের পড়ে থাকতেই হবে। আপনাদেরকে অ্যাপ্লিকেশন সেক্রেটারির অনুকূলে পাঠাতে বলা হচ্ছে 15 দিনের মধ্যে। কি করবেন? এর জন্য আপনারা একটি খাম রেডি করবেন।
খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করে দেবেন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি। যেমন বলছি তেমনটি কিন্তু আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি। তারপরে আপনারা কমা দিয়ে লিখবেন SUM ইনস্টিটিউশন, যেমন লেখা আছে আপনারা তেমনটিই কিন্তু লিখবেন। তারপরে কমা দিয়ে লিখবেন KD প্রধান রোড, কালিম্পং, পিনকোড লিখবেন 734301। এই অ্যাড্রেসটি খামের ডান দিকে আপনারা লিখছেন। শেষে এই কন্ট্যাক্ট নাম্বারটিও আপনারা বসিয়ে দিতে পারেন, অর্থাৎ 03552255487। প্রয়োজনে কিন্তু আপনারা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কল করে নিয়ে উত্তর জেনে নিতে পারেন। আপনারা এই অ্যাড্রেসটিকে খামের ডান দিকে বসানোর পর খামের বাম দিকে ফর্ম দিয়ে অ্যাজ ইউজুয়ালি আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন। দিয়ে খামের মধ্যে প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা রেডি করবেন, যেটি কিন্তু সেক্রেটারির অনুকূলেই লিখে নেবেন। তার সঙ্গে আপনারা সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টসকে জেরক্স করবেন। প্রয়োজনে তাকে সেলফ অ্যাটেস্টেশন আপনারা করে দেবেন, তার কারণ এখানে পরিষ্কারভাবে বলা আছে সেলফ অ্যাটেস্টেশনের কথাটি। এরপরে আপনারা যে বায়োডাটা বা CV দিচ্ছেন তার নিচে কিন্তু অবশ্যই আন্ডারসাইন করবেন, অর্থাৎ রানিং হ্যান্ডে সিগনেচার করবেন। প্লেস এবং ডেট এগুলোও কিন্তু মেনশন করবেন। দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা 15 দিনের মধ্যেই পাঠাবেন। এবার কি পদ্ধতিতে পাঠাবেন সেটি কিন্তু পরিষ্কারভাবে এখানে উল্লেখ না থাকায় আমি আপনাদেরকে বলবো আপনারা স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দিতে পারেন। আশা করি গন্তব্যে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। ইনস্টিটিউশনের কাছে যাদের বাড়ি রয়েছে তারা প্রয়োজনে কিন্তু হাতে হাতেও ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসতে পারেন। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন।